মোদির বাসে খালাম্মা আসেন নাকি? আমি ভিডিও করতেছি কিন্তু এভাবে সুন্দর হবে। হ্যাঁ, বিদায় বেলা এখন যেতে নাহি দিব, যেতে দিতে হয়, তবু চলে যায়। কিছু করার নাই, কিছুই করার নাই। এটাই দুনিয়ার নিয়ম, এটাই নিয়ম, আসার যাওয়া এটাই লাইফ। এটাই ওই যে না না আমি দেখতেছি একদম ফাইন। হ্যাঁ, এদের আরো লাইট লাগবে, মোর লাইট। এখানে কয়েকটা লাইট দিবে। তাহলে সবাই একসাথে থাকতে পারলে ভালো হয়। ওইদিকে তো ফ্রি জায়গা আছে। সবাই এই পাশে যারা আছে দুটো পাশে তাদের জন্য কি হয়ে যাবে, একটু কষ্ট করে না এখানে এই টেবিল দিয়ে মানে শামীম ভাই কোনো অবস্থাতে এখান থেকে যাবে না। চেয়ারে যে বসছে শামীম ভাই, চেয়ার আর সার্ভে একবার ঢুকছি আমার ছোট মনে বুঝছেন জিনিস না সে তো সবসময় আপনার পক্ষে, সে সবসময় আপনার পক্ষে। উনি খুব ভালো ছবি তোলে। তো ভিডিও যাবে। আমাকে বস। না 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 ভাই কি বলেন, এটা আমি করলাম না বলে আমার নাই সেটাও। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। অসুবিধা নেই, আমি এখানে আর একটা চেয়ার নেব। আমি ওই আমার জায়গায় চলে যাব, নাইলে খালি খালি লাগে। ওর সাথে বসতে বসতে অভ্যেস হয়ে গেছে তো। না 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 অবশ্যই বলেন, কিছু বলেন ওর বিদায় উপলক্ষে। নাজমুল ভাই আমাদের সাথে ছিলেন অনেকদিন, উনি এখন আলজেরিয়ার রাষ্ট্রদূত হিসেবে যাচ্ছেন। চিরাং ইউনিভার্সিটির আমরা পক্ষ থেকে আমরা একটা আজকে ফেয়ারওয়েল জানাচ্ছি এবং আমাদের সৌভাগ্য যে উনি প্রথম অ্যাম্বাসেডর চিরাং ইউনিভার্সিটি। ওকে দাদা, অনেক কিছু হইবেন না? আমাদের হেলাল ভাই কিছু হন না? হেলাল ভাই তো হই এখন আর বদারে দেন। আচ্ছা দাদা, না হন না কিছু? মীর ভাই কিছু বলেন। না জান ওর বিদায় জানা কিছু বলো, জানা কিছু বলো। জান্না কিছু বলবা? বলতে পারি জান্না বা? হ্যাঁ বলেন। হ্যাঁ, বলতে শুরু করলে তো বলে শেষ করা যাবে না, তবে বলবো যে আমাদের গর্ব, চট্টগ্রাম ইউনিভার্সিটির গর্ব। নাজমুল ছিল আমাদের সাথে ক্লাস 18 মান্থ। অবশ্যই হি উইল বি মিসড বাই আস। তবে এটাই ভালো লাগতেছে যে সে যাচ্ছে আরেক ভালো পজিশনে হয়ে যাচ্ছে, সে আলজেরিয়ার অ্যাম্বাসেডার হয়ে যাচ্ছে। প্রাউড অফ হিম। হি উইল বি মিসড। সাথে সাথে বলবো যে তার সহধর্মিণী যে আছে আমাদের সাথে, আচ্ছা ভাবি, হ্যাঁ, she is also a beautiful person and she's very down to earth and very humble person, so we love her too and she will be missed too. Thank you so much. আমাদের লুৎফর ভাই ট্রাফিক সুপারভাইজার, এই ওনার সহধর্মী আছেন, উনি কিছু বলেন। বলেন কিছু ভাই, বলবেন না? এখন এখন কি মন খারাপ? বলা যাচ্ছে না বিদায় বেলা। আসলে বিদায় মুহূর্তে তো বাসা নাই। এখন শামীম ভাই বলেন।
কিছু বলেন। না এই তো বলার তো কিছু নাই, ধন্য তো বললোই। আমাদের ছোট ভাই নাজমুল বিদায় হয়ে যাচ্ছে, আসলে আমাদের খুব খারাপ লাগছে বিদায় দিতে ওকে, বাট হি ইজ গোয়িং ফর এ বেটার পজিশন ইন আলজেরিয়া, রাষ্ট্রদূত হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য গর্বের ব্যাপার, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আজাদ ভাই, হ্যাঁ আজাদ ভাই বলেন। থ্যাংক ইউ নাজমুল হুদা ভাই। আসলে যখন নিউ ইয়র্কে আসে তার প্রথম পোস্টিং, আমরা খুব উচ্ছ্বসিত যে আমাদের একজন অ্যালামনাস এবং আমাদের খুব স্নেহভাজন। আমরা তার সাথে অনেক আন্তরিক সময় কাটিয়েছি, অনেক মিটিং, অনেক সমাবেশ, রাজনৈতিক সামাজিক পিকনিক অনেকগুলোতে তাকে আমরা ইনভলভ করেছি এবং তাকে যখন ডেকেছি সে সানন্দে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছে। একজন এত আন্তরিক মানুষ খুবই কম ছিল এই নিউ ইয়র্ক কনসুলেট অফিসে। যা হোক, আজকে আমাদের ভাবতে খুব ভালোই লাগে এমন একজন গুণী মানুষ সে এখন রাষ্ট্রদূত হয়ে আলজেরিয়াতে গেছেন। এটি আমাদের একটা অহংকারের জায়গা যে আমাদের একজন স্নেহভাজন, একজন বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাস সে নিউ ইয়র্ক কনসুলেট থেকে প্রমোশন নিয়ে আপনার আলজেরিয়াতে গেছেন। আমরা তার সফলতা কামনা করি, একজন সফল কূটনীতিক হিসাবে দেশের জন্য সফলতা বয়ে আনবে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। একইভাবে ভাবিকে অভিনন্দন এবং শুভেচ্ছা। একজন ভালো সঙ্গিনী হিসাবে তাকে ভালো সময় দিয়েছেন এবং তাকে সহযোগিতা করেছেন। আপনারও সফলতা কামনা করি আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেলোয়ার ভাই, দেলোয়ার ভাই বলেন। আমরা অত্যন্ত গর্বিত ছিলাম, নজরুল ভাই আমাদের সাথে ছিলেন এতদিন। আমরা খুব আন্তরিকভাবে অনেকগুলো সময় কাটিয়েছি। যখনই আমাদের কোনো প্রোগ্রামে ওনাকে নিমন্ত্রণ করেছি, উনি কোনো স্কেজুলের চিন্তা করে নাই, আমাদেরকে প্রায়োরিটি দিয়ে সবসময় আমাদের অনুষ্ঠানে এসেছেন। আমরা ওনার গুরুত্বর উন্নতি কামনা করি। উনি একটা বেটার পজিশনে যাচ্ছেন, আমরা সবসময় ওনাকে নিয়ে গর্ব করি এবং গর্বিত থাকি। থ্যাংক ইউ। এখন কি এটা ফাইনালি ইউ ববি চৌধুরী বলেন। অবশ্যই নাজমুল আমাদের খুবই স্নেহভাজন একজন মানুষ, ওকে আমরা পেয়ে আসলে গর্বিত। দুঃখিত, আমি আসলে ওদেরকে দাওয়াত করব বাসায়, এরকম একটা প্ল্যান করছিলাম, বিশাল একটা আয়োজন করবো এই সামারে। এটা তো আর হচ্ছে না, ইনশাআল্লাহ দেখা হবে নিশ্চয়ই আলজেরিয়াতে। আমাদের একটা নেক্সট হ্যাঁ আমাদের একটা ট্রিপ আছে, হয়তো দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের শিল্পী শামসুন ভাবি আছেন, শিল্পী বলবেন কিছু? নাজমুল ভাইকে পেয়ে আমরা আসলে মনে হচ্ছে নিজেদের, আমি তো আগে ওনার সাথে ওরকমই হয় নাই, কিন্তু যাই পরিচয় হওয়ার পরে খুব ভালো লাগলো। মনে হয় যে না, আসলে খুব আন্তরিকতা ওনাদের মধ্যে। আপনাকে পেয়ে আসলে আমরা গর্বিত। এখন আপনার বেস্ট উইশ করতেছি এখানে যে যেন ভালোভাবে ইয়ে করতে পারেন। ভাবি সহ ভাবিকেও অনেক ধন্যবাদ। ওকে, আমাদের মির ভাই কিছু বললো, ওটা কি জানো? মীর ভাই বলতেছেন না কেন? হাসি মনে হয় ভাইয়া ক্ষুধা লাগলে কথা বের হয় না। আমার আমি অ্যাকচুয়ালি আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। সরি, অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে আমরা হয়তো এসেছি যখন, তখন হয়তো অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে। এই জন্য একটা আপসেট মুড। নিউ ইয়র্কের যেটা সচরাচর হয়, আমরা যেটাকে শেষ বলি তখন সেটা শুরু হয়। তো এনিওয়ে আমরা অনেক সৌভাগ্যবান যে আমরা শেষ পর্যন্ত জয়েন করতে পেরেছি। আমি জানি না এখানে যারা আছেন কেউ আমার চাইতে সিনিয়র কেউ আছেন কি না, কারণ আমরা হচ্ছে 1981-এর ব্যাচ, 1983-তে মাস্টার্স করেছি। জানি না আজাদ ভাই আমাদের সমকক্ষী নাকি আমাদের সিনিয়র। তো যেহেতু এদেশে 83-তে মাস্টার্স করার পরপরে এদেশে চলে এসেছি, প্রায় 40-41 বছর এদেশে। তো আমি বরাবরই জানতাম, এবং যারা এখানে কনসাল জার্নাল হিসেবে আসেন, যেহেতু সামাজিক সংগঠন করতাম, ফোবানা করতাম, দুবার ফোবানার চেয়ারম্যান ছিলাম, সেই সুবাদে কনসাল জার্নালদের সবার সাথে আমাদের পরিচিতি ছিল। এমন আমরা সামাজিকভাবে যে কোনো অনুষ্ঠানে কনসাল জার্নাল অফিসে আসতাম। তো আমাকে যেটা সবচেয়ে বেশি মোহিত করেছে সেটা হচ্ছে, আমি যখন প্রথম শুনলাম যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের চিটাগাং ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ডের একজন কনসাল জেনারেল অনেকদিন পরে নিউ ইয়র্কে এসছে, তখন থেকে অ্যাকচুয়ালি আমার অত্যন্ত ওনাকে দেখলে, বা উনি যে চিটাগাং ইউনিভার্সিটির একজন লোক যে কনসাল জেনারেল হিসাবে নিউ ইয়র্কে আছেন, এটা আমাদের জন্য অনেক গর্বের মনে হতো। এবং আমি ওনাকে যতক্ষণ পর্যন্ত অবজার্ভ করেছি যে বেসিক্যালি কিন্তু উনি অত্যন্ত ভালো হৃদয়ের একটা মানুষ, সবার সাথে মিশবার চেষ্টা করেছেন, সমস্ত অনুষ্ঠানগুলোতে যাওয়ার চেষ্টা করেছেন। তো এখানে তো আসলে বেশি কিছু বলার নয়, আমি ওনার প্রফেশনাল লাইফের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
আমরা আশা করছি যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ধরনের একজন ব্যাকগ্রাউন্ডের একজন ডিপ্লোম্যাট হয়তো একদিন আবার ঘুরে ফিরে আমাদের ওয়াশিংটন ডিসিতে আসবেন আমাদের আমির সাহেব। আবার আসবেন সুচরিতা কিছু বলেন সুচরিতা, উনি সুচরিতা কেন? ও সুচরিতা, আচ্ছা আচ্ছা, বলেন। নাজমুল ভাই সম্বন্ধে বলতে গেলে একটা জিনিস, যে উনি যখন কনসুলেটে আসছেন তখন মনে হয়েছে যে কনসুলেটটা আমাদের, এটা আমাদের। এখানে গেলে এত কমফোর্ট ফিল করছি, মনে হয়েছে এটা আমাদের। আর উনি যেভাবে আমাদের সাথে মিশেছেন আর কি, তো কখনো মনে হয় না যে কনসালটেন্ট। হি বিলংস টু যেমন ইউনিভার্সিটিতে আমরা যেভাবে একসাথে চা খেতাম, বাইরে যেতাম, যে ওই রাস্তায় বসে আড্ডা দিতাম, বা তখন সেটাই মনে হয়েছে, কারণ উনি ওইভাবে মিশছেন আমাদের সাথে। তো এখন খুবই খারাপ লাগছে যে আমরা আমাদের পরমাত্মীয় একজন, মানে ভেরি ক্লোজ টু আস, ডাউন টু আর্থ, ওনার ওয়াইফও। তো এইরকম একজনকে অবশ্যই আমরা তো বাধা দিতে পারি না, কারণ অনেক ভালোর জন্য যাচ্ছেন, রাষ্ট্রদূত হিসেবে যাচ্ছেন। হয়তো এমন একদিন আসবেন যিনি আবার ফিরে আসবেন ওয়াশিংটন ডিসিতে, সেটাই আমরা প্রার্থনা করি। We are praying for that. We are praying for that. তো আমরা আল্লাহর কতটুকু কাছে দেখা যাবে উনি যদি ফিরে আসেন, মানে খুব অদূর ভবিষ্যতে বা খুব কাছাকাছি সময়, দেন ইট ইজ গ্রান্টেড। সো উই হোপ ফর দ্যাট। আমরা ওনার জন্য অনেক 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 উচ্চাশা পোষণ করি, এবং ভবিষ্যৎ আরও আরও উজ্জ্বল হোক। আপনাকে ওয়াশিংটন ডিসিতে দেখতে চাই। উই প্রে ফর ইউ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এখন নাজমুল ভাই কিছু বলবেন? আমরা আশা করব, নাজমুল ভাই তো অত্যন্ত প্রিয় ছিল, সবার খুব প্রাণবন্ত এবং আন্তরিক, খুব সহজ সরল। এই ধরনের পোস্টে থেকে এইভাবে মিশে না, কিন্তু উনি ছিল ব্যতিক্রম এবং খুবই মাইডিয়ার, নিরহংকার আর কি। হ্যাঁ। এবং আমরা আশা করবো ইউনিভার্সিটি এলুমনাই নেক্সট পিকনিক আমরা ওই আলজিয়ার করবো। প্রথম যখন নাজমুল ভাইয়ের সাথে আমরা ওনার অফিসে যাই, এই আজাদ ভাই, তারপরে ছিলেন জন্নাপা আর জানোয়ার ভাই, তো আমরা যাওয়ার পরে প্রথম আপনি কথা বললাম, কিছুক্ষণ পরে মনে করছে তুমি হলো 29 বেস, আমি 26 বেস, আমরা সবাই ইউনিভার্সিটি। আর কোনো ইয়া হইল না, বড় ভাই ছোট ভাই হিসেবে আছি। এখন নাজমুল ভাই আপনি বলেন আপনাকে। এখন নাজমুল ভাইয়ের পালা। বলার আগে আমি ওকে ওকে, আই উড লাইক টু টেক দ্য 15 সেকেন্ড। আসলে তো আমি আমার যতটুকু জানা যে নিউ ইয়র্কে আমাদের চিটাগং ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ডের কিন্তু অনেক অ্যালামনাই আছেন, অনেকে আছেন, কিন্তু নাজমুল ভাইয়ের মতো একটা লোক যিনি আমাদের গর্ব, আমাদের প্রাউড, বিলংস টু আস, যিনি আমাদেরই, তো ওনাকে এই ধরনের একটা সম্বর্ধনাটা আমার এখানে আসার পর থেকে মনটা একটু ইয়ে লাগছে যে আসলে এখানে আরও অনেক লোক নাই কেন, কিন্তু তারপরও এই ক্ষুদ্রভাবে যারা শেষ পর্যন্ত ওনাকে যে অনারটা দিয়েছেন এবং আমাদেরকে ডেকেছেন, আমি বিশেষ করে অ্যাকচুয়ালি আই গট এ কল ফ্রম ফারুক ভাই অ্যান্ড হেলাল ভাই। আই উড লাইক টু থ্যাঙ্কস টু দ্যাম। আই নো দ্যাট প্রবলি দেয়ার আর সাম আদার পিপলস বিহাইন্ড অফ, কিন্তু অ্যাবসোলুটলি আমি বলবো যে ফারুক ভাইকে এবং যারা এটাতে এই সম্বর্ধনার আয়োজন করেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে অ্যাটলিস্ট শেষ পর্যন্ত আমরা অল্প কিছু সংখ্যক লোক হলেও নাজমুল ভাইকে আমরা চিটাগং ইউনিভার্সিটির পক্ষ থেকে বিদায় জানাতে পারছি। থ্যাংক ইউ। এখন নাজমুল ভাই আপনার পালা। করছে জন্নাপা, আওয়াল ভাই, আজাদ ভাই, জানোয়ার ভাই, লুৎফর ভাই, ওনার কল দিয়ে বলে আমিও ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেন ভেরি শর্ট নোটিসে আপনারা যারা পার্টিসিপেট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। থ্যাংক ইউ। এখন নাজমুল ভাই বলেন। আমি কি বলবো, আসলে এরকম একটা মুহূর্তে হ্যাঁ, বিদায় বেলা তো, বিদায়বেলায় মানে ইমোশনাল হ্যাঁ অবশ্যই, অনেক দিনের মেমোরি। আমি এখানে দায়িত্ব পালন করলাম প্রায় 18 মাস, খুব বেশি সময় না, কিন্তু এই সময়ের মধ্যে সবার সাথে এত বেশি আন্তরিকতা, এত বেশি ইন্টিমেসি হয়েছে, বিশেষ করে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা সহপাঠী, সিনিয়র জুনিয়র যারা আছেন, এলামনাই, তাদের সাথে এটা আসলে অনেক স্মৃতি, অনেক অনুভূতি, অল্প কথায় বলে শেষ করার মতো না। বিশেষ করে আজকে এই টেবিলে যারা এখানে আছেন, আপনাদের সবার সাথে ব্যক্তিগত পর্যায়ে এত ভালো সময় কাটিয়েছি, এত ভালো স্মৃতি, এটা আমার জীবনের জন্য একটা অন্যতম বড় অর্জন বলে মনে করি। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার প্রাণের প্রতিষ্ঠান। আমি মনে করি যে আমার অস্তিত্বের একটা সমার্থক।
এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যে কেউ আমার মানে অ্যালামনাই হোক অথবা যে কেউই হোক তাকে আমার অটোমেটিক্যালি আপন মনে হয়। তা আমি খুবই ভাগ্যবান যে এখানে চট্টগ্রাম কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে এসে দেখলাম আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা বিরাট জনসংখ্যা এখানে আছে, এবং তাতে আমি খুব সাহস বোধ করেছি যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র, আমার সাথে এখানে আমার বিশ্ববিদ্যালয়ের আমার অনেক বড় ছোট ভাই বোন অনেক আছেন এখানে সবাই। তো সেটা আমার জন্য একটা বড় মানসিক শক্তি জুগিয়েছে সবসময়। আর আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠানের প্রোগ্রামে আমাকে যেভাবে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন, অংশগ্রহণের সুযোগ দিয়েছেন, আমি হয়তো সবগুলো যেতে পারি নাই, চেষ্টা করেছি যতটা পারা যায়, এবং প্রত্যেকটা অনুষ্ঠান ছিল আমার জন্য দারুণ উপভোগ্য এবং দারুণ অভিজ্ঞতা আমার জন্য। প্রত্যেকটা আয়োজনে আপনাদের যে আন্তরিকতার ছাপ পেয়েছি সেটা আমার জীবনের জন্য একটা স্মরণীয় ঘটনা এবং সারা জীবন আমার মনে রাখার মতো ব্যাপার। আর আপনাদের সবার কাছ থেকে যে সমর্থন, যে সাহস, যে সহযোগিতা পেয়েছি তার কারণে আমার কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করাটা অনেক সহজ হয়েছে। এটা আমি সবসময় আপনারা সহ আমার কমিউনিটির যারা আছেন প্রত্যেকের কাছে আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে পূর্ণাঙ্গ সহযোগিতা দেওয়ার জন্য, যার কারণে খুব বেশি সময় না হলেও অল্প সময় হলেও বেশ ঘটনাবহুল একটা সময় আমি পার করতে পেরেছি, এবং কোনো প্রকার তেমন কোনো ঝামেলা ছাড়া। সেটা আমি মনে করি যে আমার জন্য একটা বিরাট অভিজ্ঞতা এবং বিরাট প্রাপ্তি। আর যেটা হলো যে আমি সবসময়ই মনে করেছি যে আমার একটা রিপ্রেজেন্টেশনাল একটা রোল থাকে সবসময় আমার কাজে। আমি আমার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করি, আমি আমার মিনিস্ট্রিকে রিপ্রেজেন্ট করি, আমি যে সার্ভিসের সেই সার্ভিসকে রিপ্রেজেন্ট করি, এবং অবশ্যই আমি আমার যে বিশ্ববিদ্যালয় সহ যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি সেগুলোকে আমি রিপ্রেজেন্ট করি। তো কাজেই আমি সবসময় চেষ্টা করেছি যে যতটা সম্ভব আমার মেধা, যোগ্যতা, প্রজ্ঞা, ব্যক্তিত্ব সব কিছু দিয়ে একটা ভালো সম্পর্ক সবার সাথে রেখে একটা ভালো পরিবেশ তৈরি করে আমার উপর যে অর্পিত দায়িত্ব সেটাকে যতটুকু সম্ভব ভালো করে পালন করার, আর এর মাধ্যমে আমি যাদেরকে রিপ্রেজেন্ট করি তাদের প্রতি একটা জাস্টিস করা, সেই ধরনের একটা সেন্স সবসময় আমার মধ্যে থেকেছে। সেটা দিয়েই আমি পরিচালিত হই, এবং সামনের যে দিনগুলো, সামনের যে দায়িত্বগুলো আছে সেখানেও আমার একই অনুভূতি, একই দৃষ্টিভঙ্গি থাকবে ইনশাল্লাহ। তো আমি এখান থেকে একটু বৃহত্তর দায়িত্বে যাচ্ছি বাংলাদেশের একজন রাষ্ট্রদূত হয়ে। প্রকৃতপক্ষে বাংলাদেশের যাকে প্রতিনিধিত্ব বলে, কনসালটেন্টের প্রতিনিধি কিন্তু একটু ছোট লেভেলে, এখন একজন রাষ্ট্রদূত যখন হয় তিনি প্রকৃতপক্ষেই বাংলাদেশের একজন ফ্ল্যাগ বিয়ারার, একদম সরাসরি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন একজন রাষ্ট্রদূত, এবং একজন রাষ্ট্রের প্রকৃত প্রতিনিধি থাকেন উনি। তো সেই দায়িত্বটা নিয়ে আমি যাচ্ছি ওখানে আলজেরিয়াতে, একটি আফ্রিকার সবচেয়ে বড় দেশ, আমাদের বেশ গুরুত্বপূর্ণ দেশ, ঐতিহাসিকভাবে আমাদের সাথে তাদের বিভিন্ন গুরুত্ব রয়েছে। সাম্প্রতিককালে আলজেরিয়ার সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করার জন্য বিভিন্ন প্রক্রিয়া, উদ্যোগ রয়েছে। আমি গিয়ে সেখানে আমার পক্ষে যতটুকু সম্ভব কন্ট্রিবিউট করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার সামনে যে কতদিন মানে আমার চাকরি জীবনের যে মেয়াদ আছে সেটার জন্য মান সম্মানের সাথে সুন্দরভাবে আমার উপর অর্পিত দায়িত্ব শেষ করে সসম্মানে আমার চাকরি জীবন শেষ করতে পারি, সেই জন্য আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, সমর্থন চাই। আর ইনশাল্লাহ আর পৃথিবীর যেখানেই থাকি এখন যোগাযোগ কোনো বিষয় না, হয়তো সশরীরে এখানে থাকবো না, কিন্তু সবসময়ই আপনারা আমার পরিবারের, বিশেষ করে আমার ওয়াইফের সবার মনে আপনারা একটা চিরস্থায়ী আসন করে নিয়েছেন। আপনাদের শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, সম্মান সব কিছু দিয়ে যেভাবে আমাদেরকে সম্মানিত করেছেন আমরা সত্যি কৃতজ্ঞ। এটা কোনো কিছু দিয়েই এর প্রতিদান দেওয়া সম্ভব না। শুধু এটুকুই বলতে পারি যে যেখানেই থাকবো, যদি কোথাও মনে করেন যে আমাকে দিয়ে কোথাও আপনাদের কোনো কিছুটা কোনো সহায়তা সম্ভব বা কোনো রোল আমি প্লে করতে পারি, আমার এখন যে নাম্বারটা আছে এই নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ হিসেবে থাকবে। আমি এটা সবাইকে বলেছি যে আমার এখানে যে বিরাট নেটওয়ার্ক তৈরি হয়েছে এই নাম্বারটা দিয়ে, এই নেটওয়ার্কটা আমি নষ্ট করতে চাই না, এটা থাকবে ইনশাল্লাহ। আপনাদের যে কোনো প্রয়োজনে আমার ক্যাপাসিটিতে যেটা আপনাদের মনে করবেন প্লিজ ফিল ফ্রি টু গিভ মি আ কল। আর আপনাদের সবাইকে আন্তরিকভাবে আলজিয়ার্সে দাওয়াত থাকলো। আপনারা বাংলাদেশ হাউস যেটা থাকবে অ্যাম্বাসেডর বাসা, ইটস ইউর হাউস। আপনারা সবাই ভেরি কর্ডিয়ালি ইনভাইটেড।
জন্য নিয়ে গেলে যাবো। সবাই যাবেন। আর ইনশাল্লাহ আমি আশা করি আমার পরে আরো দু একজন যারা আছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরো অফিসার আছেন আমাদের মিনিস্ট্রিতে, আশা করি ইনশাল্লাহ তারা ভবিষ্যতে কনসাল জেনারেল দায়িত্ব নিয়ে আসতে পারবেন, সেই সুযোগ হবে। আর যদি আরো বড় কোনো দায়িত্বে এখানে আসার সুযোগ হয় অবশ্যই আল্লাহ যেখানে রিজিক রাখবেন সেখানে যেতেই হবে ইনশাল্লাহ। উই প্রে ফর ইট। আর কথা আমি বাড়াতে চাই না, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আজকের এই চমৎকার খুব অল্প সময়ে চমৎকার আয়োজন করার জন্য আমাদের শামীম ভাই, ঝর্ণা আপা, আমার ভাই সহ রাজাদ ভাই, দেলোয়ার ভাই, ফারুক ভাবি সহ সবাইকে আমাদের আন্তরিক গভীর কৃতজ্ঞতা। ইনফ্যাক্ট আমাকে আরো বিভিন্ন জায়গা থেকে খুব বড় করে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। আমি বলেছি না, আসলে এটা বিফিটিং হয় না। আমি একজন সরকারি কর্মচারী, রাষ্ট্রের কর্মচারী, আমার দায়িত্বের জন্য এখানে এসেছি, দায়িত্ব শেষ চলে যাবো, এটা নিয়ে খুব ঘটা করে আসলে বিদায় দেওয়াটা খুব একটা বিফিটিং না। এটা আমি ডিসকারেজ করেছি আসলে, এই জন্যই হয় নাই, নইলে হয়তো আর অনেক বড় করে বিভিন্ন জায়গায় হতো। আমি এটাকে নিজেই ডিসকারেজ করেছি। বাট তারপরও আজকে ছোট একটা ঘরোয়া আবেশে যেটা হয়েছে, তার জন্য আমি সত্যি আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে থ্যাংক ইউ। ভাবি কিছু বলবেন না? আমার মনে হয় যে এখন আমার পক্ষ থেকে শুভকামনা রইল আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি তো আসলে তবে বিদায় বেলার একটা গান শোনাই দিও। এই তো ভাবি খাইতে থাকেন, আমি ভিডিও বানাই। বেচারি এতক্ষণ করলো, ওর করতেছে। আমরা আসছি নাজমুল ভাইয়ের বিদায় অনুষ্ঠান, তো ওনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এখন আর কি বলবো, সবাই এখন খাবার জন্য রেডি। তো ইনশাল্লাহ আমি ওনার জন্য অনেক অনেক দোয়া করি। এই তো কি, এই তো আরো আছে না? খাওয়া খিদে লাগছে, আমি বিরাট বাসার মধ্যে একদম মানে তাকে ম্যানেজ করে হইলো আরেক হেডে ফেদার হইলো। এখান থেকে যাওয়ার পরে যাবেন না ভাইয়া, আপনি যাবেন না? সরি, রুমু আইতে পারানো না। রুমু আইয়ের আধা ঘন্টা পরে রুমু এত দেরি করে খাই না নিশ্চয় এটা আসিল না ও ঘরে গিয়ে ছবি তুলো তো আর নাজমুল ভাইয়ের সাথে ছবি তুলতে। এটা হচ্ছে অনেক বড় অর্জন। কষ্ট করে একটু দাঁড়ান ভবিষ্যতে। হ্যাঁ শিওর শিওর আপনাকে কষ্ট দিচ্ছি কেন? আপনার জন্য খারাপ লাগতেছে একটু, ছবি আর কিছু তুলে রাখলাম মেমোরি আর কি। আপনিও কষ্ট করতেছেন ভাবি, না এই কষ্ট আমার যেন সার্থক হয়। আপনারা একটু হ্যাঁ, আপনারা যদি না তোলেন তাহলে আমার ক্যামেরা খালি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। কেন গো তোমরা বিদায় বলো, বিদায় সে তো নয়, রেখে যে গেছো স্মৃতির পটেতে মহান পরিচয়।
আজকে যখন বিদায় বলো কেমন করে ভুলি জ্ঞান গরিমা শিক্ষা দিয়ে ভরিয়ে দিলে তুমি আজকে যখন বিদায় বলো কেমন করে ভুলি হৃদয় মাঝে আঁকলে ছবি নিখুঁত তুলির টানে সারাটা দিন স্মরণ করি আমার গাওয়া গানে আমার গাওয়া গানে কেন গো তোমরা বিদায় বলো দৃষ্টিকোণের স্নিগ্ধ আলোয় নাই বাদিলে ধরা দেখবো তোমায় আলোক মালায় জ্ঞান আলোকে ভরা দৃষ্টিকোণের স্নিগ্ধ আলোয় নাই বাদিলে ধরা দেখবো তোমায় আলোক মালায় জ্ঞান আলোকে ভরা সেই আলোকে চলবো মোরা এই কথাটি দিলাম আমার গানের সুর কথায় তোমায় জানাই প্রণাম